আর কণ্ঠস্বর মামলা, সেখানেও হাইকোর্টে বড় ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধাননগর আদালতের পর হাইকোর্টে ধাক্কা খেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 15 জুলাই ম্যাজিস্ট্রেটের কাছে দিতেই হবে কণ্ঠস্বরের নমুনা। অভিষেককে এই নির্দেশ হাইকোর্ট দিয়ে দিয়েছে। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। শ্রাবন্তী, কি বলা হয়েছে আদালতের তরফ থেকে? কারণ তাকে তো বলা হয়েছিল যে কণ্ঠস্বরের নমুনা দিতে। আচ্ছা, এই মামলায় গত সপ্তাহে বিচারপতি সতর্ক করেছিলেন। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বক্তব্য ছিল যে মূলত রক্ষা কবচ যখন দেওয়া হচ্ছে, আদালত বারবার বলেছে যে তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করতে হবে। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বলার পরেও, নির্দেশের পরেও, ম্যাজিস্ট্রেটের নির্দেশের পরেও কণ্ঠস্বর নমুনা দিতেই চাইছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানেই বিরক্ত হন বিচারপতি। তার বক্তব্য যে বিচারপতি সৌগত ভট্টাচার্যের অবর্তমানে এই মামলা অন্য একটি জায়গায় নিয়ে যাওয়া হয়। অন্য আদালতের বিচারপতিও একই ধরনের পর্যবেক্ষণ করেন যে কণ্ঠস্বর দিতে আপত্তি কোথায়। আজকের মামলার একেবারে শুরুতেই, প্রথম থেকেই বিচারপতি সৌগত ভট্টাচার্য অত্যন্ত বিরক্ত ছিলেন। অত্যন্ত ধমকের সুরে তিনি আইনজীবী অয়ন ভট্টাচার্য, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী, তাকে কড়া ধমক দেন। বলেন যে কেন কণ্ঠস্বর দিতে চাইছেন না, যেখানে আদালত নির্দেশ দিচ্ছে। তাহলে কি অর্ডারটা রিকল করা হবে? অর্থাৎ যে রক্ষা কবচ দেওয়া হয়েছিল সেটা কি তাহলে প্রত্যাহার করে দেওয়া হবে? তাহলে কি তিনি নমুনা দেবেন? ম্যাজিস্ট্রেট বলছেন, তারপরেও তিনি শুনছেন না। তাহলে আদালতকে অ্যাবিউজ করা হচ্ছে, আদালতকে অপমান করা হচ্ছে। এই ধরনের মামলা যদি এটা হয়ে থাকে, তাহলে পরবর্তী সময় রক্ষা কবচ দেওয়া হবে কিনা সেটাও তাকে ভাবতে হবে। আপাতত এই ধমকের পরপরই আইনজীবী তিনি বলেন যে তার কণ্ঠস্বর নমুনা দিতে কোনো আপত্তি নেই। তাকে এক, রক্ষা কবচ দেওয়া হোক। দুই হচ্ছে যে তাকে তিনি একবারও অস্বীকার করেননি যে এই কণ্ঠস্বর তার। তাহলে সেক্ষেত্রে কেন কণ্ঠস্বরের প্রয়োজন রয়েছে সেই প্রশ্নই তারা তুলেছেন। যদি এই ধরনের কোনো যুক্তি আজকের আমল দেননি বিচারপতি। একেবারে শেষে যখন অর্ডার লেখা হয়ে গেছে, তখনও তার আইনজীবী এটা বলেন যে এই কণ্ঠস্বর তার দিতে আপত্তি নেই, তিনি যাবেন, কিন্তু তাতে অন্য কোনো জায়গায় যাতে এই কণ্ঠস্বরের নমুনা না নেওয়া হয় তারও আর্জি জানান। যদিও সেই আর্জিতেও আমল দেননি বিচারপতি। ফলে আগামী 15 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেতেই হচ্ছে। তবে তাকে যাতে কোনো রকম হেনস্থা না করা হয়, তার উপরে ডিম ছুঁড়ে না মারা হয়, ইত্যাদি বিষয়গুলি নিশ্চিত করতে হবে রাজ্য পুলিশকে। ধন্যবাদ। যে নিজে স্বীকার করছে যেটা আমারই কণ্ঠস্বর, সে কণ্ঠস্বর পরীক্ষা দিচ্ছে না কেন? তার মানে এতেই বোঝা যাচ্ছে ডাল মে কুচ কালা হয়। এখন অভিষেকের কণ্ঠস্বর পেয়ে গেলে আপনার 1 নম্বর হচ্ছে কাকুর কণ্ঠস্বরের সাথে অভিষেকের কণ্ঠস্বর মেলানো সহজ হয়ে যাবে। 2 নম্বর বিষয় হচ্ছে অনেক অ্যাকাউন্ট আছে, অনেক গোপন বিষয় আছে যা ভয়েস রেকর্ডিং এ খোলা যায়। এবার ও ভয় পাচ্ছে যে কোথাও কিছু এই জাতীয় জিনিস ভয়েস রেকর্ডিং এ রেখে দিয়েছে, যেটা কণ্ঠস্বর পেয়ে গেলে সব কিছু বেরিয়ে আসবে। এই ভয়ের কারণের জন্য কণ্ঠস্বর পরীক্ষা দিতে চাইছে না। তো আদালত যেভাবে কঠোর নির্ণয় নিয়েছে, আমি মনে করি এটা একদম সঠিক। এটা কি একটা বিশ্ববিখ্যাত কোনো কণ্ঠস্বর নাকি অভিষেকের? যে কণ্ঠস্বরটা সবাই জানে, কোটি কোটি টাকা দিয়ে যে কণ্ঠস্বরটাকে পরিচিত করা হয়েছে তৃণমূলের বদান্যতায়, কোটি কোটি টাকা খরচ করে, সেই কণ্ঠস্বরে কি ওনার ভয় আছে? না, সেই কণ্ঠস্বর তিনি সবসময় বলে বেড়াচ্ছেন। কিন্তু কাকুর সঙ্গে যদি বাই চান্স ওর কথাটা মিলে যাওয়ার প্রমাণটা পেয়ে যায়, মিলে তো যাবেই, প্রমাণটা যদি পেয়ে যায়, সেই ভয়ে একেবারে আরকাঠির মতন দাঁড়িয়ে আছেন, আরকাঠির মতো দাঁড়িয়ে আছেন। ভয়, অপরাধীরা ভয় পায়, ভয় পেয়ে হয় ভয় দেখায়, তার যোগ্যতা এখন নেই, তাহলে ভয় পেয়ে সিটিয়ে যায়। ফলে কণ্ঠস্বরটা যেন কোথাও ব্যবহৃত না হয়, তার মানেটা কি? বিশ্ববিখ্যাত কোনো কণ্ঠস্বর, এ সমস্তগুলো কোনো মানে নেই।